আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। মাখা মশলায় রুই মাছ রান্না করছি, ছোট সাইজের রুই মাছ। ভিডিওটি পুরোপুরি দেখে কমেন্ট করবেন প্লিজ। মাছ ভাজার মধ্যেই এই রান্নার স্বাদ পুরোটা। মাছ ভাজছি একটু বেশি তেলে, কারণ মাছ কড়া করে ভেজে নিতে হবে এবং উপরটা হালকা লালচে হবে, কিন্তু কালচে হবে না। এই যাতে কালচে না হয়, এই কারণে মাছগুলো ভাজার সময় একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে। পেঁয়াজ বাটা 3 চা চামচ, রসুন বাটা ও আদা বাটা 1 চা চামচ করে মশলা তেলে ভেজে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যে হলুদের গুঁড়ো 1 চা চামচ, কিন্তু মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে এর মধ্যে 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিতে হবে। এখানে হলুদের গুঁড়োর চেয়ে লাল মরিচের গুঁড়ো একটু বেশি নিয়েছি, এই কারণে যে এই মাছটা একটু স্পাইসি ভালো লাগবে এবং লাল মরিচের গুঁড়োর জন্য এর কালারটা আরও সুন্দর হবে। এবার ভালোভাবে মশলা, পানি ও লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। মাছ রান্নায় মাছ ধোয়া ও মাছ কষানোই কিন্তু মাছের স্বাদ বাড়িয়ে কমিয়ে দেয়। কষানো শেষে 1 কাপ পানি দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত চুলোর হাই হিটে রান্না করতে হবে এবং বলক আসলে 2-3 মিনিট পরে মাছগুলো মশলায় বিছিয়ে দিতে হবে। মাছগুলো মশলায় বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করতে হবে এবং 10 মিনিট পরে এই ঢাকনা তুলে মাছগুলো উল্টে দিতে হবে এবং প্রতিটি মাছই কিন্তু উল্টে দিতে হবে। মাছগুলো উল্টে দিয়ে প্রায় আবারও 10 মিনিট রান্না করতে হবে, তখন আর ঢাকনা দিতে হবে না। আমি যে প্রথমে মাছগুলো বিছিয়ে দিয়েছি, তারপর যে আমি ঢাকনা দিয়েছি সেটা দেখাতে পারিনি, সরি, তখন আমার ক্যামেরাটি অফ ছিল। এবং 10 মিনিট পরে কিন্তু ঢাকনা তুলে আমি এই উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আর ঢাকনা দিয়ে রান্না করব না, এখন মাছের ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছের ঝোল যখন মাখা মাখা হবে, তখন ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে দিতে হবে এবং তারপরেও কিন্তু ঢেকে দিব না। এর মধ্যে কিন্তু টেলে নেওয়া জিরার গুঁড়োও দিতে পারেন, তবে সেটা আপনারা আবার স্কিপও করতে পারেন। এটা আপনাদের স্বাদ মতো, আপনাদের যদি ভালো লাগে আপনারা দিতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি পুরোপুরি যদি দেখেন, অবশ্যই একটি সুস্বাদু খাবারের রেসিপি পাবেন। খুবই স্বাদ হয়েছিল এই মাছে, এবং এই মাছ এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়। এটা একদম গ্রাম্য পদ্ধতিতে আমি রান্না করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।